প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যারা এই যে হাতের যে ছোট ছোট আঙ্গুলগুলি আছে, বিশেষ করে এই যে পিআইপি, ডিআইপি বা এমসিপি, হ্যাঁ, এই জয়েন্টগুলিতে অনেক সময় কবজিতে বা কনুইতে বা পায়ের যে আঙ্গুলগুলি আছে সেই আঙ্গুলের জয়েন্টগুলিতে ব্যথা হয়, অনেক সময় ফুলে যায়, অনেক সময় একটু জ্বর জ্বর থাকে, একটু ক্লান্তি থাকে। হ্যাঁ, এই ধরনের উপসর্গ যাদের আছে, বিশেষ করে একই ধরনের উপসর্গ দুই হাত বা দুই পায়ে হতে পারে, অর্থাৎ সিমেট্রিক্যাল সিমটমস থাকবে আর কি, দুই পাশেই একই ধরনের উপসর্গ থাকে। এই ধরনের সমস্যা সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হয়ে থাকে। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিটে বা যেটা আমরা বলি না কেন, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হলো আপনার একটা অটো ইমিউন ইনফ্লেমেটরি ডিজিজ, জয়েন্ট ডিজিজ। এটা জয়েন্টের মধ্যে আমাদের ইমিউন সিস্টেম যেটা আছে, ইমিউন সিস্টেমটা হলো যে একটা স্বাধীন দেশে যেরকম সেনাবাহিনী থাকে বহিঃশক্তি হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, ঠিক বডিতে বা শরীরে অটোমেটিক একটা সেনাবাহিনীর মতো কাজ করে ইমিউন সিস্টেম আছে, যেটি আমাদের কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এরকম বাইরের যে আক্রমণগুলি থাকে সেগুলি থেকে শরীরকে নিরাপদে রাখে। তো সেই অটো ইমিউন সিস্টেম অনেক সময় ভুল করে নিজের শরীরের টিস্যুকে আক্রমণ করে বসে। বিশেষ করে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জয়েন্টের যে সাইনোভিয়াম আছে সেই সাইনোভিয়ামকে অটো ইমিউন সিস্টেম আক্রমণ করে, ফলে সেখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হয়ে সাইনোভিয়াম অনেক সময় মোটা হয়ে যায়, প্যানাস তৈরি হয় এবং সেই প্যানাস পরবর্তীতে আপনার জয়েন্টের কার্টিলেজ এবং হাড়কে ক্ষয়ের দিকে নিয়ে যায়। ফলে জয়েন্টের মধ্যে ব্যথা থাকে, জয়েন্ট ফুলা থাকে, অনেক সময় জয়েন্ট গরম থাকতে পারে, জয়েন্ট একটা পর্যায়ে যে জয়েন্ট স্টিফ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, এবং যদি প্রপারলি চিকিৎসা না হয় তাহলে কিন্তু জয়েন্ট ডিফর্মিটিও হওয়ার সম্ভাবনা থাকে, ফাংশন কমে যায়। তো এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন আপনার জেনেটিক্যাল কিছু কারণ থাকে, আপনার ইমিউন সিস্টেমে ভুল প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে, অনেক সময় কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, আবার কিছু হরমোনাল চেঞ্জের কারণে হয়ে থাকে। সাধারণত এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনার রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকতে পারে, অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে, ইএসআর বেড়ে যেতে পারে, সিআরপি বেড়ে যেতে পারে। তো এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে সাধারণত একজন রিউমাটোলজি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে যদি চিকিৎসা নেন, সেক্ষেত্রে আপনার এই ডিজিজটা অনেকটা কন্ট্রোল থাকার সম্ভাবনা থাকে। আরেকটি কথা মনে রাখতে হবে যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু একটা ক্রনিক ডিজিজ, এটা সহজে ভালো হতে চায় না, বা বিভিন্ন ডিজিজ মডিফাইং ওষুধ খেলে বা এনএসআইডি খেলে ব্যথাটা কম থাকে এবং ডিজিজটা একটু স্লো থাকে। এর সাথে যেটি খুবই দরকার সেটি হচ্ছে যে ফিজিওথেরাপি করা। অনেক সময় রোগীরা শুধু ওষুধ খেয়ে যায় কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নেয় না, ফলে দেখা যায় যে রোগীদের জয়েন্ট গুলি আপনার স্টিফনেস হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, এবং মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় আপনার ডিফর্মিটি গ্রো করে, ফলে হ্যান্ড বা হাত পা পায়ের ফাংশন অনেক সময় কমে যায়। ফলে আপনার ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা না নেওয়ার কারণে বা অসচেতনতার কারণে কিন্তু আপনার হাতের ফাংশনটা কমে যাচ্ছে, জয়েন্টগুলো শক্ত হয়ে যাচ্ছে, মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি প্রপারলি ফিজিওথেরাপি চিকিৎসাটা করেন ওষুধের পাশাপাশি, সেক্ষেত্রে আপনার জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টটা ঠিক থাকবে, মাংসপেশি শক্তিশালী থাকবে, আপনার ফাংশনটা বাড়বে এবং ডিফর্মিটি হওয়ার চান্সটা অনেকাংশে কম থাকবে। ওভারঅল আপনার কোয়ালিটি অফ লাইফটা অনেক ভালো হবে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বিভিন্ন মাল্টিপল জয়েন্টের ব্যথায় ভুগছে, আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনি একজন রিউমাটোলজি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে আপনি ওষুধের চিকিৎসাটা নিতে পারেন, এবং পাশাপাশি আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা প্রপারলি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিসেবিলিটির চান্সটা অনেকাংশে কমে যাবে এবং হাতের ফাংশনটা স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকবে, ব্যথা কম থাকবে এবং জয়েন্টের মুভমেন্ট গুলো ভালো থাকবে। সুতরাং দর্শক, ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য বিষয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।